পাখি বুঝতো এবং পাখি আমার কথা বুঝে বলতেও পারতো, আমিও তার কথা বুঝতে পারতাম। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর সব কিছু আওয়াজ বুঝে, আওয়াজ শুনে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি যেখানে বসে আছেন ওখান থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসবো। আরেকজন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে জিন না মানুষ তার বর্ণনা কোরআনের আয়াতে নাই, কিন্তু কোরআনের আয়াতে বলা হচ্ছে যে আর একজন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে জিন নিয়ে আসতো গায়ের শক্তিতে, আর যে বলল চোখের পলকে নিয়ে আসবো, এ নিয়ে আসবে জ্ঞানের শক্তিতে। সে জ্ঞান কি? কিছু মুফাসসির লিখেছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, তবে ঠিকও হতে পারে যে তার কাছে ইলমুম মিনাল কিতাব, কিতাবের কি জ্ঞান ছিল। কিছু মুফাসসির লিখেছেন লাওহে মাহফুজের বিশেষ জিকির, আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ কোনো জিকিরের জ্ঞান ওই ব্যক্তির কাছে অথবা ওই জিনের কাছে ছিল, যেটা বলা হচ্ছে আল্লাহ ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে জিকির উচ্চারণ করে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসা হয়েছে। শব্দের চেয়ে পাওয়ারফুল কিছু পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শব্দের উপর, আওয়াজের উপর। এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেম আল্লাহই তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে পুনরুজ্জীবিত করবেন, তখন ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়েই পুনরুজ্জীবিত করবেন। এই সিস্টেম আল্লাহরই তৈরি করা। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার নিচে যা কিছু আছে, এই পেপার, এই মাইক, এই মোবাইল, কাপড়, প্যান্ডেল, মাটি, গাছপালা, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, মানে আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে। কিন্তু ওই পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এদের আওয়াজ আমি শুনতে পারতেছি না। শুধু এটাই নয়, এরা শুধু আওয়াজ করতেছে না, এরা আওয়াজ বুঝে। মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল ওই আওয়াজটা বুঝে যে আল্লাহু আকবার বলা হলো, এবং এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন, আশা করি আমি বুঝাতে পেরেছি যে আওয়াজ খুব পাওয়ারফুল একটা কিছু। এবার বুঝেন আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন কার আওয়াজ? একটু জোরে বলেন তো, কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এটা আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উচ্চারণ করেছেন, উচ্চারণ যদি ওইভাবে হয় তাহলে জিবরাইলের সাথে মিলবে, জিবরাইলের সাথে মিললে লাউহে মাহফুজের সাথে মিলবে, লাউহে মাহফুজের সাথে মিললে আল্লাহর সাথে মিলবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আওয়াজ। এই জন্য এটা আফজালুজ জিকির, শ্রেষ্ঠতম জিকির। এই জন্য কোরআন যদি মানুষ অর্থ না বুঝেও পড়ে, শুধু যদি ওই ফরম্যাট উচ্চারণ করে, ওই সাউন্ড উচ্চারণ করে কোরআনের, তবুও মানুষ সকল উপকার পাবে কোরআনের। জিন, জাদু, বদনজর, রহমত, বরকত, যা দরকার মানুষের, সবচেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে, সেটা কোরআন। কিন্তু এই কোরআন থেকে আমরা দূরে। তাহলে আমরা কি শিখবো আর কি করব আর কেমনে আমরা মুক্তি পাবো আর কেমনে আমরা উন্নতি হব?